মাদ্রাসার এক শিশু ছাত্রকে বলাৎকারের অভিযোগে আতিকুল্লাহ নামের এক শিক্ষককে আটক করেছে পুলিশ। এ সময় উত্তেজিত জনতার হাত থেকে অভিযুক্তকে রক্ষা করতে গিয়ে ধাক্কাধাক্কিতে এক উপপরিদর্শক সহ অন্তত ৮ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশের উপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে আরও ২ জনকে আটক করা হয়। বুধবার দুপুরে কুমিল্লার বরুড়া উপজেলার আড্ডাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। আটক শিক্ষক আতিকুল্লাহ উপজেলার শশায়া এলাকার বাসিন্দা এবং ফয়জুনে মদিনা মডেল মাদ্রাসার প্রতিষ্ঠাতা। নন ইনভার্টার এসির দামে ঘরে আনুন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি। এখন 1.5 টন মাই ওয়ান ইনভার্টার এসি মাত্র ৪৮,৯০০ টাকা পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। ভুক্তভোগী শিশুটি জানায়, রাতের খাবারের পর সবাই ঘুমিয়ে পড়লে তাকে ও আরেক শিক্ষার্থীকে অফিস কক্ষে ডেকে নেন শিক্ষক আতিকুল্লাহ। পরবর্তীতে অপর শিক্ষার্থী চলে গেলে তার উপর অনৈতিক আচরণ করা হয় এবং বিষয়টি কাউকে জানাতে নিষেধ করা হয়। রাত্রে খাবারের পর পোল্যান্ডে ঘুম পাড়াইয়া তারপরে আমার আরেকটা ছেলের অফিসে লয়ে গেছে, লয়ে যেয়ে কয় তোরা একটু ডল্লা দিস তোরা খাবেন পরে। তারপরে লাইট মাইট বন্ধ করে সারে উত্তালিছে বুক নিচে রান টানের ডুলেইতো। তারপরে ডুলেইতেছি ডুলে জানো পরে সারে আরাম জায়গা লিস। তারপরে হাতে কিন্তু জাগিয়েছে জানো পরে সারে কয়ে হাতে কয়েকে জাগিয়েছি। তারপরে আরাম করে হতাইলেছে হতাইয়া ফাঁদ দিছি মেয়েদের রাখছে রাখকে আর ফুটটালেছি ফুটটা উন্দানে। তবে রাখতে পারেনি কয়েকটা টিস্যু দেয় না রক্তরি বাড়িছে যে তারপরে টিস্যু আইনা মুছতে হয়েছে মুছতে পারে মুছছি মোছনে। তারপরে দুবার সারে কয়ে যায় আবার যাই মেলা। ঘটনা ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা মাদ্রাসা ও আড্ডাবাজার এলাকায় জড়ো হয়ে ক্ষোভ প্রকাশ করেন। খবর পেয়ে বরুড়া থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এদিকে আটকের পর অভিযুক্ত শিক্ষক আতিকুল্লাহ নিজেকে নির্দোষ দাবি করে বলেন, শিশুটি কেবল তার শরীর টিপে দিয়েছিল, এছাড়া আর কিছুই হয়নি। কি বলেছে কি শুনেছে সদরে বলো মানে বাচ্চাটাকে দিয়ে শরীর তারপরে তারপরে কি আসে পরে ভাই মালিশ চাইলে আমি করবো কিন্তু মানে আমি খারাপ কথা আপনি দিলেন তারপর তবে পুলিশ এসে অভিযুক্তকে হেফাজতে নিলে উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দেওয়ার চেষ্টা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে সাধারণ জনতার সঙ্গে পুলিশের তীব্র ধাক্কাধাক্কি হয়। এতে এসআই মিশন চৌধুরী সহ ৮ জন পুলিশ সদস্য আহত হন। পরে পুলিশ অভিযুক্তকে নিরাপদে থানায় নিয়ে যায়। বরুড়া থানার পরিদর্শক সঞ্জয় সরকার এই বিষয়ে জানান, আহত পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। শিশুটির অভিযোগের সত্যতা যাচাই তদন্ত চলছে এবং যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি পুলিশের উপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনাটিও আলাদাভাবে তদন্ত করা হচ্ছে।